আজকের এই গল্পটি পুবগ্রামের গল্প। পুবগ্রাম নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামটির পাশেই একটি ঘন জঙ্গল, আর সেই জঙ্গল থেকে অনেক অনেক পশু পাখি, অনেক বাঘ, অনেক সিংহ, অনেক কিছুই। একদিন ওই জঙ্গল থেকে একটি বাঘ তার পাশের একটি গ্রামের মধ্যে ঢুকে পড়ল। আগে প্রধানবাবু, কালকে রতন বলছিল কাজ থেকে ফেরবার সময় ও নাকি বাঘের আওয়াজ পেয়েছে সন্ধ্যাবেলাতে। কি বলছো মতি? তাহলে তো ভারী বিপদ আমাদের। তুমি আগে গিয়ে সবাইকে সাবধান করে দাও, তারা যেন রাত্রিবেলা না বাইরে বেরোয়, বুঝেছো? ঠিক আছে বাবু, আমি সবাইকে সাবধান করতে চললাম। দাঁড়াও, আমিও আসছি তোমার সাথে, তুমি একা যেও না। অজয় ঠিক কথাই বলেছে, তুমি একা যেও না। ওই দেখুন, এটা তো বিশাল বাঘ। হ্যাঁ, রতন তো ঠিক কথাই বলেছে, ও তো বাঘের গলাই শুনেছে। এটা তো বড় বাঘ। না, পুলিশে খবর দিয়ে দাও। আমি বন দপ্তরে খবর পাঠাচ্ছি, যাতে ওরা গাড়ি করে এসে এই বাঘটিকে উদ্ধার করে ওরা নিয়ে যেতে পারে। হ্যাঁ বাবা, রতন ঠিকই গর্জন শুনেছিল, ওটা বাঘেরই আওয়াজ ছিল। একটি বিশাল বড় বাঘ গ্রামে ঢুকেছে। তাহলে সবাইকে সাবধান করে দাও, কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। আর আমাদেরকেও একটা বুদ্ধি বের করতে হবে, ওই বাঘটিকে কি করে ধরা যায়। ভারী বিপদ হলো যে। কিন্তু সেটা কি করে সম্ভব? ওই বাঘটির যে বিশাল বড় চেহারা। না না, আমরা কি যুদ্ধ করব নাকি? আমাদেরকে ওকে বুদ্ধি করে খাঁচার মধ্যে বন্দি করতে হবে। তারপর সেই খাঁচা বন দপ্তরের হাতে আমরা তুলে দেব। তুমি একটা বড় মুরগি নিয়ে এসো। মুরগির দরজাটা ভালো করে হুক করে দিও, যে আংটাটা আছে যাতে খুলে যায়। বাঘ যখন ঢুকবে আটকে যাবে ভেতরে। তাড়াতাড়ি এখান থেকে সবাই চলে চলুন, নইলে বাঘ তো আমাদেরকেই খেয়ে ফেলবে। সন্ধে পেরিয়ে রাত্রির হতে চললো যে। এই দেখুন, মুরগি তো যেখানে ছিল সেখানেই আছে। বাঘ কি তার মানে মুরগি খায় না? বাঘটা মনে হয় খাঁচা দেখে ভয় এদিকে আসেনি। হ্যাঁ বাবা, আমারও ঠিক তাই মনে হয়। বাঘটি একটু বুদ্ধিমান আছে। যাক, যতই বুদ্ধিমান হোক, আমার কাছে ধরা পড়বেই। এই মুরগি দিয়েই আমি বাঘটাকে কালকে ধরবো। মুরগিটিকে যখন বাঘটা খেতে আসবে, আমরা দূর থেকে জাল ছুঁড়ে দেবো, ধরা পড়ে যাবে। তারপর বন দপ্তরে আমরা দিয়ে দেবো। ব্যাস, কাজ হয়ে গেছে। শুধু আজকের বিকেলটাই অপেক্ষা, তারপর কাল সকালবেলাই আমরা দেখব। বাঘকে ধরার জন্য আমাকে এখানে বেঁধে দিয়েছে, কিন্তু আমাকে পালাতে হবে। কোনো রকমভাবে বুদ্ধি বের করে যদি বাঘটাকে হারাতে পারি। বাঘ, তুমি তো আমাকে খেয়ে ফেলবে জানি, কিন্তু এই কুয়োর ভেতরেও আরেকটি বাঘ আমাকে খেতে চায়। সে নাকি তোমার চেয়েও শক্তিশালী। বাঘটি তখন কুয়োর জলের মধ্যে দেখতে গেল। জলের মধ্যে তার নিজের ছায়াকে দেখে খেপে উঠল, এবং সে ওই ছায়াকে বাঘ ভেবে তার সাথে লড়াই করবার জন্য কুয়োর ভেতরে ঝাঁপ দিল। তারপর ওই কুয়োর ভেতরে আটকে পড়ল। পরের দিনকে বন দপ্তর এসে কুয়ো থেকে বাঘটিকে ধরে তার জঙ্গলের মধ্যে নিয়ে গেল, এবং বাঘটিকে আবার জঙ্গলেতে ছেড়ে দিল। আজকের গল্প এখানেই শেষ।